নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৩৬ নম্বর ইটাহার বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪.৯১%, বিজেপির প্রাপ্ত ভোট ১৩.৩৭%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২৬.০৬% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ১১.৪৯%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বামফ্রন্টের বিমলেন্দু সরকারের থেকে ২৮,৮৮৪ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫২.২৬%, বিজেপির প্রাপ্ত ভোট ৪০.৯৭%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪.২১%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অমল আচার্যি বামফ্রন্টের শ্রীকুমার মুখার্জিকে ১৯,১২০ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৯.৯৮%, বিজেপির প্রাপ্ত ভোট ৩৩.৮৬%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৪.৬৬% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৭.৯%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বিজেপির সুকান্ত মজুমদার এর থেকে ২৭,৭৭৭ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৯.১%, বিজেপির প্রাপ্ত ভোট ৩৬.৪৩%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ২.৫৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মোশাররফ হোসেন বিজেপির অমিত কুমার কুণ্ডুকে ৪৩,৯৭৫ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৩.৮৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৩৬.৯২%, বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের বিপ্লব মিত্র বিজেপির সুকান্ত মজুমদারের থেকে ৩০,৭৬৯ ভোটে এগিয়েছিলেন। ৩৬ নম্বর ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার ২,১৮,৩৬৭। এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৯.৩৮% এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৪.৩৭%। ৩৬ নম্বর ইটাহার বিধানসভা কেন্দ্র ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৪৩টি বিধানসভা কেন্দ্রের ফলাফল।